প্রথমত অনুষ্ঠানের পরের দিন আমার একটু মনটা খারাপ। তো রান্না করছি, দেখো কতটা বেলা হয়ে গেছে, মানে শরীরটা একটু ভালো নেই সেই কারণে। তো খেতে খেতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে বলতে ওই 5টা 4টে 5টা বেজে গেছে। বেলা করে খেলে কি হয়, খাবারটা না ঠিক মতন হজম হয় না, মানে মনে হয় কত কিছু খেয়ে নিয়েছি, কিন্তু যেরকম খাই সেরকমই, মানে সেই রকমই খেয়েছি। তো তার থেকে বেশিও নয় কমও নয়। তো এইদিকে দেখো আমার আগের দিনের আইসক্রিমটা ছিল, মানে আমি আগের দিন এত কিছু খাবারদের মধ্যে দিয়ে আইসক্রিমটা খেতে পাইনি, এত কিছু মানে, আর মানে পেট পুরো ফুলে গিয়েছিল। শুধু রাইস আর একটু আলুর দম খেয়েছিলাম। আর বাবানকে বললাম, বাবান একটু সন্ধ্যাটা দিয়ে দে, তাহলে আমার একটু সুবিধা হয়। আমার একদমই ভালো লাগছিলো না, অনেক বেলা হয়ে গেছিলো কাজ করতে। তাই আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। আইসক্রিমটা না একদম গলে গিয়েছিলো, কারণ আমরা না ফ্রিজ সবসময় চালাই না, তো মাঝে মধ্যে চালাই যখন বাড়িতে অনুষ্ঠান হয় তখন, তাছাড়া না। এই মিষ্টিগুলো মাসিমণি নিয়ে এসেছিলো, এগুলো বসিরহাটের মিষ্টি। মাসিমণি থাকে বসিরহাটে, মাসিমণি এখন কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে। তো সেই ভেবে খুব আনন্দ হচ্ছে, খুব মানে খুব আনন্দ হচ্ছে। তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও প্রথমবার নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। মাসিমণি যায়নি আমাদের বাড়িতে, বাবা না আমি আর মাসিমণি যাবো। বাবা চলো, তোমরাও চলো, তোমরা সবাই পুরো পরিমাণে কেউ বাড়িতে আসলে না খুব পরিমাণে আনন্দ হয়। সেই আনন্দটা না আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কতটা আনন্দ। আর হ্যাঁ, আর ভিডিও করতে গেলে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা ক্ষমা করে দিও। কী বলতে কী বলে ফেলি আমার, মানে আমি বুঝতে পারি না ঠিক, তাও তোমরা ক্ষমা করে দিও। মাসিমণির হাসিটা এতটাই সুন্দর, বলার কথা না। দেখো হাসিটা, দেখো কি সুন্দর হাসি, মানে আমি কি বলবো, বলার কথা নেই। এত সুন্দর মিষ্টি, সুন্দর মিষ্টি হাসি। আর মা দেখি এদিকে বানাচ্ছে ফুচকা। তো আমার শাশুড়ি মাকেও বলেছিলাম, শাশুড়ি মা বললো এখন রান্না করতে হবে, তাই জন্য আসতে পারবে না, সেই জন্য আসেনি। শাশুড়ি মাকেও অনেক করে বলেছিলাম যে তুমিও চলো। তো এই যে মা দেখো ফুচকা বানিয়ে, মানে ফুচকাটা কিনে এনেছিল, আর আলু সিদ্ধটা আর সব কিছু মানে ঘরেই অ্যারেঞ্জ করে তৈরি করেছিল। খুব সুন্দর হয়েছিল। ফুচকাটা একদমই ঝাল নেই, কারণ আমার মা বেশি ঝাল দেয় না, আর বেশি ঝাল খেতেও পারে না, আমিও খেতে পারি না। আমার না প্রতিদিন সকালে মুড়ি খেতে খেতে জিভটা না মনে হয় ছুলে গিয়েছে, তো কিছু খেলেই মুখে জ্বালা করে, ওই কারণে। তো এদিকে সবাই মিলে ঘুরছিলাম, মানে আনন্দ করছিলাম, কথাবার্তা বলছিলাম। তারপরে এইদিকে দেখো বাবা মা আমাদের একটু এগিয়ে দিয়ে আসছিলো। এই সময়টা আমার খুব ভালো লাগে, মানে কেউ যখন আসে, তোমাদের এর আগেও বলেছি আমরা একটু দিয়ে আসতে যাই, এগিয়ে দিয়ে আসতে যাই। এটা আমরা এখন থেকেই না, ছোটোবেলা থেকে, খুব ছোটোবেলা থেকে করে আসছি। এইটা আমাদের কাছে অসাধারণ একটা জিনিস, খুব ভালোও লাগে। কেউ বাড়িতে আসলে, কেউ এগিয়ে দিয়ে আসতে গেলে সেই মুহূর্তটা মানে খুব ভালো লাগে, মানে কাছের প্রিয় মানুষদেরকে যদি একটু এগিয়ে দিয়ে আসা যায়। তো মা এদিকে চলে আসছিলো, তো সবাই মিলে গেলে হয়তো আরও ভালো লাগতো। বলেছিলাম শাশুড়ি মাকে অনেক করে, তো শাশুড়ি মা আসতে পারেনি, বাড়ি ফাঁকা রেখে আসা যাবে না। ঠাকুমার একটু শরীরটা ভালো না, ঠাকুমা শুয়ে রয়েছে, নাহলে আসাই যেত। অনেক কাজকর্ম করা হয়েছে, এতদিন ধরে প্রচুর খাটাখাটি করা হয়েছে, মানে প্রচুর পরিমাণে। আর যেহেতু মাসিমণি এসে, তাই হচ্ছে মা বাবাও যাচ্ছে দিয়ে আসতে। আমার বাড়িতে কেউ আসলে প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়। তো চলো এখন বাড়ি যাই, ওই কারণে। তো আমার পেটটা যেহেতু ফুলে ছিল, মানে কতটা রাত করে আমি খাবার খেয়েছি শুধু দেখবে। ঘড়িটা তুলতে পেরেছি কিনা জানি না, 1টা 1:30টা বাজে তখন আমি খাবার খেয়েছি। তো আমার চুচকু সোনা রয়েছে ঘরে। আর বাবানের গিফটগুলো দেখো, কী কী বাবান পেয়েছে। প্রথমত এই পেনগুলো পেয়েছে, অনেকগুলোই ছিল, 4 থেকে 5টা মনে হয় পেন, আর এই টিফিন কারি। প্রতিটা উপহার খুব সুন্দর হয়েছে, খুব দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই একটা 3টে শার্ট পেয়েছে বাবান, লাল, লাল কালারের একটা, ভায়োলেট কালারের একটা, ব্লু কালারের, খুব সুন্দর। 3টে কালারই খুব সুন্দর। তো বাবানের এই 3টে, রেড কালারটা ছিল কিন্তু এই দুটো কালার ছিল না, তো এই দুটো কালারেরও জামা হয়ে গেল। অনেক মানে সুন্দর হয়েছে উপহারগুলো দেখো। আর সব প্রথমত যে যেটা হাতে করে নিয়ে এসছে ভালোবেসে, সব উপহারই সুন্দর, খুব সুন্দর হয়েছে। বাবানেরও খুব পছন্দ হয়েছে। আর এই জ্যামিতি বক্স দুটো হয়েছে, তো বাবানকে বলেছে এখন তুলে রাখো,
এখন সব কিছু ব্যবহার করবে না। ও সত্যি বলতে ব্যবহারও করে না, তুলে রাখে, যখন শেষ হয় একটার পর একটা করে নেয়, একেবারে সব কিছু ব্যবহার করে না। আর এই ফটো ফ্রেমটাও সুন্দর হয়েছে, তো এগুলো সব তুলে রেখে দেবো। তো যখন এখন অনেকগুলো ফটো রয়েছে, যখন আবার দেখবো কোনো কিছু নষ্ট হয়ে গেছে তখন নামাবো। আর এই টিফিন বক্সটা দেখো, টিফিন বক্সটাও খুব সুন্দর হয়েছে, একটু ইউনিক টাইপের, খুব সুন্দর। আজকের মতো সবাইকে ধন্যবাদ, পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পেন তো